আম খান না এরকম বাঙালি খুঁজে পাওয়া বড় মুশকিল। গৌতম বুদ্ধ, সম্রাট আলেকজান্ডার, মুঘল সম্রাট আকবর, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীরাও আম বিলাসী ছিলেন। রবি ঠাকুর নাকি পাতলা বালদুর ছুরি দিয়ে নিজের হাতে আমের খোসা ছাড়িয়ে অতিথিকে পরিবেশন করতেন, সেই গল্প শোনা যায়। নবাব রাজাদের অন্দরমহলে আমের বাহার ছিল বেশ। বাঙালির শাস্ত্রাচার, লোকাচার, শিল্পেও প্রভাব ফেলেছে। যারা আম খান তাঁরা সবার আগে মালদার আম খোঁজেন, কারণ তারা জাতের আমি স্বাদ পূরণ করতে চান। এর মধ্যে মালদার লক্ষণভোগ, ফজলি ও হিমসাগর জিআই ট্যাগ পাওয়ায় বাজারে এইসব আমের কদর এমনিতেই রয়েছে। এই অবস্থায় রসিকজনদের স্বাদের বাহার বাড়াতে আমে বৈচিত্র্য আনা হচ্ছে। এখন মালদায় চাষ হচ্ছে মিয়াজাকি আম, কিন্তু হরেক আমের বিলাসী বাগানে এবার মুকুল ধরেছে কম। মুকুলের আকাল থাকায় আশঙ্কা ফলন কম হবে। অন্তত 50% ফলন কম হতে পারে বলে আশঙ্কা। টানা খরার জন্য অধিকাংশ আম গাছ শুকিয়ে গিয়েছে। বৃষ্টির অভাবে আমের বৃদ্ধিতে ঘাটতি দেখা দিয়েছে। অধিকাংশ বাগানে আমে কীটপতঙ্গের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এই সমস্ত কারণের জন্য এই বছর আমের ফলনে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। উদ্যান পালন দফতরের তথ্য অনুযায়ী চলতি মরশুমে প্রায় 2,20,000 মেট্রিক টন আমের ফলন হতে পারে। গত বছর মালদায় আমের ফলন হয়েছিল 3,75,000 মেট্রিক টন। সেই তুলনায় এই মরশুমে অনেক কম আমের ফলন হবে।